বিধানসভায় আজ তুমুল কাণ্ড বন্ধুরা, একদম হাতাহাতি অবস্থা। সেই সঙ্গে আজ কুণাল ঘোষকে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দিলেন স্পিকার। তো বিধানসভার মধ্যে কি ঘটনা ঘটেছে সেই দৃশ্যটি আমি আপনাদেরকে ফার্স্ট একবার দেখাতে চাই, দেখুন। আর এই মুহূর্তে সরাসরি বিধানসভার দিকে নজর রাখবো। তুল কালাম কাণ্ড পেতেছে বিধানসভা। যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো, ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। তৃণমূলে দুই শিবিরের মধ্যে সংঘাত দেখা যাচ্ছে। কুণাল ঘোষ তিনি কথা বলছিলেন, এই মুহূর্তে কুণাল ঘোষ তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সতীর্থ বিধায়ক যেভাবে, মাননীয় সদস্য আপনি একটু বসুন। কি দৃশ্য! এই দৃশ্য চোখে দেখা যায় না। এই যে কুণাল ঘোষ বড় বড় কাজকে বলচাল মানলে 21শে জুলাই পালন করা হয়েছিল কলকাতার ধর্মতলায়। আপনারা হয়তো সকলেই শুনেছেন। সেই ডায়লগটাই কিন্তু বার করে দিলে বিধানসভায়। এই কুণাল ঘোষ হচ্ছে মমতার হৃৎপিণ্ড বললেই চলে। এই দৃশ্যটা দেখার পর মমতা ব্যানার্জি কিন্তু চুপ করে বসে থাকবে সেই রকম ধরনের মানুষ নয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নয়। প্রতিবাদ কিন্তু অবশ্যই করবে। তো কাল তো 21শে জুলাইয়ের যে মঞ্চটা হয়েছিল, ভালোই কিন্তু তৃণমূলের লোক দেখা গিয়েছিল, এবং ঋতপতন নতুন যে তৃণমূল দল সেইখানে শুধু মাছি উড়ছিল, একটাও কিন্তু মানুষ দেখা যায়নি। দেখুন, তৃণমূল দলটাকে এক নামে কিনে, এক হচ্ছে কি মমতা ব্যানার্জি, 2 নম্বর হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই দুটি মানুষকে নিয়ে কিন্তু তৃণমূল ফেমাস। এই দুটি মানুষ যদি বাদ চলে যায়, তৃণমূলের নাম নিশানো পর্যন্ত থাকবে না, সে ঋতব্রতই আসুক আর কৃতব্রতই আসুক। তবে এই যে কুণাল ঘোষকে আচমকায় বিধানসভা থেকে বার করে দিল, কি পরিপ্রেক্ষিতে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তো বন্ধুরা, ঘটনাটি হচ্ছে, অভিযোগ ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক আগ্রহজনককে নিগ্রহ করতে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপর কুণাল ঘোষ বনাম আগ্রহজ্ঞান সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এই সংঘাত ক্রমে হাতাহাতি, মারপিট, টানা হেজড়ার পরিস্থিতি তৈরি হয়। এরপর কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আসেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এরপর সে কথা না শুনলে দায়িত্বে থাকা মার্শাল দিয়ে কুণালকে বের করে দেন স্পিকার। অভিযোগ, আখরুজ্জামান বলার সময় কুণালের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠে। দুই তৃণমূলের মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তারপরে পরিস্থিতি একেবারে বেঁকে যায়। এমন ঘটনা বিধানসভায় কার্যত নজিরবিহীন। তো এই হচ্ছে ঘটনা। কিছুদিন আগে কুণাল ঘোষের উপর ডিম থেরাপি করা হয়েছিল। সেই প্রসঙ্গে 2-3 দিন আগে কুণাল ঘোষ একটি ইন্টারভিউ বলেছিল, যারা যারা আমার মাথায়
ডিম ছুঁড়ে মেরেছিল আমার উপকারই হয়েছে, অপকার হয়নি। কারণ ওই যে মাঝে যে টাকটি আছে, ওই যে টাকের থেকে নাকি এক দুটো করে চুল আস্তে আস্তে বোঝাচ্ছে এবং আমার চুল ঘন পর্যন্ত হচ্ছে। মানে এত বড় একটি কথা তিনি বলেছিল। আমি কি বললাম, এই যে কুণাল ঘোষ কিন্তু থেমে থাকার মানুষ নয়, আর কোথাতে হার মানার কিন্তু মানুষ নয়। এই যে বিধানসভা থেকে বার করে দিল কুণাল ঘোষ দেখবেন এরপর কোন সোশ্যাল মিডিয়াতে ঠিক কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে যাবে, ওনার মুখ কিন্তু বন্ধ থাকবে না। বিজেপির বিরুদ্ধেই বলুন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বলুন, এবং অন্য যে কোনো নেতার বিরুদ্ধেই বলুন। তবে বন্ধুরা, আজ যে একটি ঘটনা আমি আপনাদেরকে বলছি, এই যে কাল কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে যে ভাষণ দিল, ভাষণের পর আরেকটি বক্তব্য পেশ করেছিল। এই যে দিল্লিতে একটা এত বড় ঘটনা চলছে এবং ওই ঘটনার সঙ্গে নাকি এনারাও গিয়ে সামিল হবে। দেখুন, অ্যাকচুয়ালি দিল্লিতে যে ঘটনাটি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে, এই যে স্টুডেন্টরা যেভাবে খেপে উঠেছে, কিন্তু যত না খেপে উঠেছে এর পেছনে আছে একটি রাজনীতির বিশাল বড় কূটনীতি। কারণ এই স্টুডেন্টদের মাঝে ঢুকে গেছে রাজনীতি, বামপন্থীর থেকে শুরু করে আদার্স যে কটা দল আছে, এই যে সিটিপি, সবকিছু একদম মাঝে ঢুকে কি বলে ওই পেছনে একদম আগুন লাগানোর মতো অবস্থা, যাতে এই দাঙ্গাটি আরো বড়ভাবে বাঁধে। কিন্তু পুলিশ যেভাবে স্টুডেন্টদের উপর মারধর এবং হাতাহাতি লাঠালাঠি করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত নয়। কারণ স্টুডেন্টরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই আন্দোলনটা ডেকেছে, কিন্তু সব থেকে মেন যারা উত্তপ্ত করেছে এই স্টুডেন্টদেরকে, তারা হচ্ছে বামপন্থী এবং আদার্স দল, যাতে আন্দোলনটি বড় হয় এবং একটি লাস্টে বাস্ট হয়, যাতে এই ধর্মেন্দ্র প্রধানের থেকে শুরু করে নরেন্দ্র মোদীও পর্যন্ত পদত্যাগ করেন। মানে এইটি হচ্ছে অ্যাকচুয়ালি মেন কারণ। এবং আর একটি সব থেকে বড় যেটি কারণ, এই যে বিদেশ থেকে যে সমস্ত ফান্ড আসছিল, পশ্চিমবঙ্গে বলুন, ইন্ডিয়ার যে কোনো জায়গাতে বলুন, যে কটা বিরোধী দল আছে, সেই সমস্ত ফান্ড তো বন্ধ করে দিকে নতুন একটি বিল পাস করার পর। এইটি কারণে একটি বিশেষ রাগ এই যে সমস্ত বামপন্থী এবং আদার্স দল আছে, তো 7-5 চিন্তা ভাবনা করে স্টুডেন্টদেরকে খেপানো হচ্ছে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, স্টুডেন্টদের যেটা দাবি, অবশ্যই যেমন দাবি নিয়ে পালন করে আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু যারা পেছনে ঘি ঢালে বলতে দেয় উস্কোচ্ছে, তাদের যেন একটা কড়া ব্যবস্থা নেই। আমাদের এই নরেন্দ্র মোদী এবং আমাদের যে সমস্ত বড় বড় মন্ত্রী আছে, তাদের কাছে এটি অনুরোধ। এবং ছাত্রদের উপর যেভাবে মারপিট চলছে এবং পুলিশের মারপিট চালাচ্ছে ঠেঙায় লাঠি করে, এইসব যেন একটু বন্ধ করা হোক। তাছাড়াও কি হয়, পাঞ্জাব থেকে অনেক শিখ ধর্মের যারা আছে তারা এসছে একদম তরবান নিয়ে এই আন্দোলনে সামিল হতে। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে উত্তপ্ত হচ্ছে এই আন্দোলনটা। দেখা যাক শেষমেশ কি পরিস্থিতিতে দাঁড়ায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।